আজকে বলবো একটি হাসপাতালের গল্প। শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল সরকারি হাসপাতাল। পুরনো বিল্ডিং, ছাদের শ্যাওলা জমে গেছে, দেয়ালটা স্যাঁতস্যাঁতে দাগ। দিনের জায়গাটা প্রচণ্ড রোগী, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্সের শব্দ এবং আত্মীয়জনের কান্না, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। কিন্তু রাত নামলেই হাসপাতালটা ছড়িয়ে পড়ে অদ্ভুত নিস্তব্ধতায়। করিডরগুলো ফাঁকা, বাতিগুলো মিটমিট করছে। এই সময়ে নাকি হাসপাতালের 13 নম্বর ওয়ার্ড জেগে ওঠে। ওই ওয়ার্ড নিয়ে অনেক গল্প প্রচলিত। রোগীরা বলে মাঝরাতে কেউ তাদের নাম ধরে ডাকছে। নার্সরা শপথ করে বলেছে খালি বেডে ছায়ারা শুয়ে থাকতে দেখেছে। কেউ আবার বলেছে অচেনা এক রোগী মাঝরাতে জল চেয়ে বসে, কিন্তু কাছে গেলেই হঠাৎ গায়েব হয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো, এই ওয়ার্ডটা হাসপাতালের সবচেয়ে আধুনিক অংশ হলেও বহু বছর ধরেই এখানে রোগীর বেশি দিন বাঁচে না। হঠাৎ করেই কারোর না কারোর মৃত্যু হয়, আর মৃত্যুর পরেও তাদের উপস্থিতি নাকি টের পাওয়া যায়। হাসপাতালে সদ্য যোগ দিয়েছেন সুমিতা নামের এক তরুণী নার্স। তার প্রথম নাইট ডিউটি পড়ল 13 নম্বর ওয়ার্ডে। সহকর্মীরা মজা করে বলল, সাবধানে থেকো, এখানে গেলে অনেকেই অদ্ভুত কিছু দেখে। সুমিতা হেসে উড়িয়ে দিল। মনে মনে ভাবল, ভূত টুট কিছুই নেই, সবই মানুষের কল্পনা। কিন্তু সেই রাতটা তার জীবন বদলে দিল। ঘড়ির কাঁটায় প্রায় রাত 2টো। হাসপাতালের করিডোর নিস্তব্ধ। হঠাৎ সুমিতা শুনতে পেল ওয়ার্ডের এক কোণ থেকে ফিসফিস শব্দ ভেসে আসছে, পানি পানি। সে ভাবল হয়তো কোনো রোগী ডাকছে। তাড়াতাড়ি গিয়ে দেখল এক রোগী বসে আছে বেডে। মুখ একেবারেই শুকনো, চোখ লালচে, ঠোঁট কাঁপছে। রোগীটা খুব দুর্বল গলায় বলল, এক গ্লাস পানি দাও। সুমিতা ভয় পেলেও এগিয়ে গেল। ওয়ার্ডে তো কয়েকজন রোগী থাকার কথা, তাই বেশি চিন্তা করল না। সে গ্লাসের পানি নিয়ে দিল। রোগীটা হাত বাড়িয়ে ধরল, কিন্তু হঠাৎ সুমিতা জমে গেল। মানুষের মতো হাতটা বেডের উপরে ছিল না, বরং মাঝ আকাশে ভাসছিল। গ্লাসটা ধীরে ধীরে অদৃশ্য শক্তির মতো তার হাত থেকে সরে গেল। কিছুক্ষণ পরেই রোগীটা গ্লাস মুখে তুলল, অথচ গ্লাসটা হাওয়ায় ভেসে আছে। পরক্ষণেই সব মিলিয়ে গেল। সুমিতা ভয়ে চিৎকার করে ওয়ার্ড থেকে দৌড়ে বেরিয়ে এলো। কিছুক্ষণ পরে সাহস সঞ্চয় করে আবার ফিরে এলো, কিন্তু বেডটা খালি, রোগী কোথাও নেই। তখন তার চোখে পড়ল বেডে সাদা চাদরে লেখা আছে এক লাইন লালচে দাগ দিয়ে, আমি এখানে মরেছিলাম। পরের দিন সকালে সুমিতা ভয়ে কাঁপতে কাঁপতে ঘটনাটা ডাক্তারদের বলল। অনেকে হেসে উড়িয়ে দিল, কিন্তু এক প্রবীণ ডাক্তার তাকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন। তিনি চুপচাপ বললেন, তুমি যা দেখেছ সেটা নতুন কিছু নয়। সেই বেডেই রোগী প্রায় 10 বছর আগে মারা গেছিল। মৃত্যুর সময় সে বারবার পানি চেয়েছিল, কিন্তু তখন কেউ তার কথা শুনেনি। তারপর থেকেই ও মাঝে মাঝে ফিরে আসে, হয়তো এখনও 30টা মেটেনি।
আজও হাসপাতালে 13 নম্বর ওয়ার্ড রাতে খালি রাখা হয়। নার্সরা ডিউটি দিলেও সেই বেডের কাছে যায় না। রুগীরা মাঝরাতে অস্বাভাবিক আওয়াজও শোনে, পানি পানি। আর যারা সাহস করে কাছে যায় তারা বলে খালি বেডে একটা ছায়া বসে আছে, শুকনো ঠোঁটে বারবার এক কথাই বলছে, পানি পানি।